আসসালামু আলাইকুম। স্টার সেন্টার থেকে আমি নুরুল গনি সগির। আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে কথা দিয়েছি যে অ্যারাবিককে কিভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় এবং কিভাবে হচ্ছে এটাকে ইংরেজি এবং বাংলার মতো করে সহজভাবে শেখা যায়, আমরা সেটা নিয়ে কাজ করব। তো অলরেডি কিন্তু আমাদের সেটা নিয়ে কাজ চলমান এবং সেটার একটা অংশ হিসেবেই আজকের যে আমাদের এই ক্লাস। তো আমাদের সাথে আছেন আজকে মমিনুল স্যার। স্যার আমাদেরকে আজকে এই যে একটা বাক্য লেখা আছে হাল আনতা মুতাজাউইজ, এইটার মধ্যে কিভাবে হচ্ছে গ্রামারের ব্যবহার এবং কিভাবে এটাকে সহজভাবে শেখা যায় সেটা নিয়ে আলোচনা করবেন। সবাই সাথে থাকুন, এনজয় দ্য ক্লাস। সালাম আলাইকুম, ঢাবি থেকে আমি মমিনুল ইসলাম। তো চলুন দেরি না করে আমাদের ক্লাসে চলে যাওয়া যাক। এখানে যে ওয়ার্ডটা আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত? তো আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি কমেন্টে দিয়ে যান, আর যদি না হন তাহলে জানিয়ে যাবেন। সো এখানে এটা আরবি হচ্ছে হাল আনতা মুতাজাউইজ, আপনি কি বিবাহিত। এখানে যারা আরবি পড়তে পারে না তাদের জন্য রোমানের অক্ষরে দেওয়া আছে হাল আনতা মুতাজাউইজ, আপনি কি বিবাহিত। চলুন আমরা এখানে জানবো যে এখানে কি কি গ্রামার রয়েছে। সো আমাদের প্রথম শব্দটা হচ্ছে হাল। হাল শব্দের অর্থ হচ্ছে কি। যারা আরবি একদমই বেসিক জানেন না বা একদমই আরবি শুরু করতে চাচ্ছেন তাদেরকে আমরা গাইড করবো একদম প্রথম থেকে, যাতে আপনি আরবি বুঝতে পারেন। এখানে হাল, এটাকে আরবিতে বলা হয় আদাতুল ইস্তেফাম। আদাতুল ইস্তেফামটা কি? যেমন আমরা ইংরেজিতে অনেক কোশ্চেন মার্কস দেখতে পেয়েছি, ডাব্লিউএস কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। আরবিতে এরকম কিছু কোশ্চেন মার্কস আছে যেগুলোকে বলা হয় আদাতুল ইস্তেফাম। যেমন হাল মানে কি, আমরা ইংরেজি যেমন বলি হোয়াট মানে কি, যেমন মাজা, আরবিতে এটাকে বলা হয় মাজা মানে কি, মা মানে কি, লিমাজা মানে কেন, কাইফা, কাইফা মানে কিভাবে, মাতা মানে কখন। তো আরবিতে এরকম অনেক শব্দ আছে বা অনেক কোয়েশ্চেন মার্ক আছে যার মাধ্যমে আমরা কোয়েশ্চেন মেক করতে পারি। তো হাল মানে হচ্ছে কি। ওকে, দ্বিতীয় যে শব্দটা সেটা হচ্ছে আংতা। আংতা এটা হচ্ছে আরবিতে বলা হয় দমির, ইংরেজিতে আমরা এটাকে বলে থাকি প্রোনাউন। সো আরবিতে এরকম প্রায় 14টা প্রোনাউন আছে, এছাড়াও আরো রয়েছে, তবে আমরা বেসিকগুলো বলি। এগুলো হচ্ছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম। এগুলোকে আমরা ইউজুয়ালি দমির বলে থাকি। আনা মিন আমি, নাহনু মিন আমরা। এরকম আরবিতে 14টা দমির আছে, এছাড়া আরো আছে, বাট এই 14টাকে আমরা মূলত প্রধান হিসেবে ধরে থাকি। সো আংতা মানে হচ্ছে তুমি। আংতা মানে তুমি, এটা ছেলেদের জন্য। আর আমি যদি মেয়েদের জন্য বলতে চাই, এটা হবে আংতি, নিচে একটা কাসরা দিতে হবে। কাসরা দিলে সেটা মেয়েদের জন্য হবে। এরপর যে শব্দটা সেটা হচ্ছে মুতাজাউইজ। মুতাজাউইজ এই শব্দটা মূলত বাবে তাফাউল বা তাফাইল থেকে এসেছে। এর এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা, অর্থাৎ তাজাউযা ইয়াতাজাউযু তাজউইজান ফাহুয়া মুতাজাউইজ, অর্থাৎ এটা ইসমে ফাইলের সিগা। ইসমে ফাইল বলতে কর্তা, অর্থাৎ যে নিজে কাজটা করে। যেমন ফাইলুন মানে কর্তা, যেমন দরিবুন আমি প্রহারকারী, নাসিরুন আমি সাহায্যকারী। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।